শুরু করছি আজকের গল্প হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টিমুখ করে আসা যাক। মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ বেলারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে, চল পেলা, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে 2-1টা যা খেতে চেষ্টা করেছি, থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে, এসব ছেলেপুলের খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস 2 জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে। একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পেছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিসনি পেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 15 সের ওজনের একটা চাটি বসিয়ে বললে, কেন বৎসরকার প্রথম দিনটাতে একরাশ মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি? তোর 1 পয়সাও খরচ নেই, সব পরস্মৈপদী। পরস্মৈপদী? কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা ধরেছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। ওরে গর্ধপ, আজ যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নেমন্তন্ন করেনি তো? সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হেঁ হেঁ করে হেসে বললে, এই দেখ। বলেই